বাদশাহ, রাতের বেলায় না আপনি আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করলেন, রাতের বেলায় কিন্তু আপনি আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করছেন, আপনিও কিন্তু আমাদের সাথে ছিলেন। আমি কিন্তু ওই লোক যারা আমি রাতের বেলা একবার দেখি, দিনের বেলায় চিনি। আপনি আমাদের সাথে মস্কারি করতেছেন। আমরা যদি অপরাধী হয়ে থাকি তাহলে একই অপরাধে আপনি অপরাধী। ও বাদশাহ, আপনি কিন্তু আমাদের বন্ধু, আমরা আমাদের যার যেই গুণ ছিল আমরা সেই গুণগুলা প্রকাশ করছি, প্রকাশ কইরা চুরি ডাকাতি করছি। ও বাদশাহ, আপনারা কিন্তু একটি গুণ আছে, আপনি এখন সেই গুণটি প্রয়োগ করেন। সুবহানাল্লাহ। এবার বাদশাহ বলতেছে, ঠিকই বলছো, যেহেতু বন্ধুত্বের পরিচয় দিছ, রাতের বেলায় সামান্য সময় তোমাদের সাথে আমি একটু মুআমালাত মুআশারাত করছি, তোমাদের সাথে সামান্য সময় সংস্পর্শে ছিলাম, অল্প সময় তোমাদের সাথে ছিলাম, এই জন্য তুমি দোহাই দিতেছ, যাও যাও, আমি বাদশাহ তোমাদের সকলের সকল অপরাধীকে আমি বাদশাহ মাফ করে দিলাম। এবার ডাকাত দলের সদস্যর যে সর্দার ছিল, সেই সর্দার বলতেছে, দেখো দেখো, বাদশার সাথে সামান্য সময় আমাদের পরিচয় হয়েছে, বন্ধু সুলভ আচরণ হয়েছে, এই জন্য যদি বাদশাহ আমাদেরকে ক্ষমা করতে পারে, মাফ করতে পারে অপরাধ করার পরেও, তাহলে যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, অনেক আদর করে মায়া মহাব্বত করে বানাইছেন, জীবনে অনেক নামাজ কাজা করেছি, অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আমরা যদি তার কাছে মাফ চাইতে পারি, তার সংস্পর্শে আসতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি যখন রাতের বেলা ছদ্মবেশে বের হয়েছেন, খুব ভালো করে খেয়াল করবেন, আমি তো আপনাদের কাছের, তো যখন বের হয়েছে, বের হওয়ার পরে দেখে কিছু লোকের জটলা, 5-10 জন লোক, তারা গোল মিটিং করতেছে। তো উনি দেখা কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন, তোমরা কে? তোমরা কে? মানে একটা ডাকাত দলের একটা গ্রুপ, তারা ডাকাতি করার জন্য রাতের বেলা রাস্তায় বের হইয়া পরামর্শ করতেছে। তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি যখন এই বিষয়টা উপলব্ধি করতে পারলেন, সামনে আগাইলেন, জিজ্ঞাসা করলেন, তোমরা কে? তো তারা বলল যে আমরা তো ডাকাত। কোথায় যাইবা? আমরা আজকাল সুলতান মাহমুদ গজনবীর বাসায় ডাকাতি করব, চুরি করব। খেয়াল করতেছেন আপনারা? তো তো উনি বলতেছে, তোমরা যে এই বাদশার বাড়িতে ডাকাতি করবা, তোমাদের কার কি গুণ আছে? বাদশার বাড়িতে তো ডাকাতি করা এত চারটি খালি কথা না। বাদশার বাড়িতে ডাকাতি করতে গেলে ট্রেডিং প্রাপ্ত ডাকাত লাগবো, ট্রেডিং প্রাপ্ত চুর লাগবো, তাহলে সেনা পারবা, তা না হয়তো ধরা খাবা। তো উনি যখন এই কথা জিজ্ঞাসা করলেন, ডাকাত দলের যে সদস্যরা ছিল তারা একজনে বলতেছে, আমরা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত ডাকাত, সবাই প্রশিক্ষণপ্রাপ্ত, আমরা চোর। তাই নাকি? কহ, তাহলে তোমার কি গুণ আছে? একজনে বলতেছে, আমার গুণ আছে, আমি যখন কোনো বাড়িতে চুরি করতে অথবা ডাকাতি করতে যাই, ওই বাড়ির সামনে যাইয়া যদি এরকম তুরি দেই, তুরি বুঝেন না আপনারা? তাহলে ওই ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে মাল আছে, এই ঘরের মধ্যে যদি তালা লাগানো থাকে, তাহলে এই তুরি দেওয়ার সাথে সাথে তালা খুলে যায়। তাই নাকি? হ্যাঁ। আরেকজনে জিজ্ঞাসা, তোমার কি গুণ আছে? আমার গুণ হইলো আমার নাকে। আমি কোনো বাড়ির মধ্যে, কোন ঘরের মধ্যে কি মাল রাখছে, এটা আমি বাড়ির কাছে যাইয়া যখন নাকদা এরকম শ্বাস নেই, তখন বুঝতে পারি কোন ঘরের মধ্যে ধন সম্পদ স্বর্ণ মুদ্রা লুকানো আছে। তো আরেকজনকে জিজ্ঞাসা করছে, তোমার কি গুণ আছে? সে বলতেছে, আমার গুণ হইল যে বাড়িতে ডাকাতি বা চুরি করতে গেলে ওই বাড়িতে যদি কোনো কুকুর থাকে, তখন ঘেউ ঘেউ করে যদি ধরতে আসে, ওই কুকুরে কি বলে এটার ভাষা আমি বুঝি। তাই নাকি? হ্যাঁ। আরেকজনকে জিজ্ঞেস করছো, তোমার কি গুণ আছে? আমার গুণ হইল, আমি যদি রাতের বেলা কাউকে দেখি অন্ধকারে, দিনের বেলায় আমি তার চিনি। এইরকম এক একজনে এক একটা গুণ প্রকাশ করছে। যেহেতু আমি আপনাদের কাছের মানুষ, দূরের বক্তা না, আর আমার সময়ও খুব একটা বেশি না, প্রধান বক্তা আসবে, এজন্য সামান্য সময় একটু কথা শুনবেন না ভাগবেন? দেখি তো কে কে ভাগবেন?
ভাগবেন? তাহলে আমি সেটা দিই। তো এরকম এক একজনে এক একটা গুণের কথা বলছে। তো এক পর্যায়ে বলতেছে, আরে তোমরা তো দেখা যায় খুব ট্রেনিং প্রাপ্ত, প্রশিক্ষণ প্রাপ্ত চোর ডাকাত, তাহলে তোমাদের সাথে কি আমারে নিবা? কে বলতেছে এটা? ভাই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। আরে আমরা তো সবাই প্রশিক্ষণ প্রাপ্ত চোর ডাকাত, আপনি যে আঙ্গর লগে যাইবেন বাদশার বাড়িতে ডাকাতি করতে, আপনার কি গুণ আছে? আঙ্গর তো এক একজনের একটা গুণ আছে, আপনার কি গুণ আছে? তারা চিনে নাই ইনি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। তো উনি বলতেছে, আমার গুণ হইল দাড়ির মধ্যে। আমার গুণ কই? কয়েক দাড়ির মধ্যে। এটা আবার কেমন কথা? হ চুরি ডাকাতি করতে গিয়ে মানুষ ধরা পড়ে না? হ ধরা তো পড়ে। ধরা পড়লে কি হয়? হয়তো জেল হয়, নাহলে ফাঁস হয়। আমি যদি ওইরকম কেউ ধরা পড়ে যায়, আমার গুণ দাড়ির মধ্যে, আমি যদি দাড়িটা এরকমভাবে বাম দিকে হালাই তাহলে তার জেল মাফ, আর যদি ডান দিকে হালাই দেই তাহলে তার ফাঁসি মাফ। আরে বেটা, এটা তো দেখা যায় বিরাট ব্যাপার স্যাপার, আঙ্গরতে আরো বেশি গুণ হ্যাঁ। সুবহানাল্লাহ। তাইলে তোমারে নেওয়া যায়? তাহলে তোমারে কি করা যায়? নেওয়া যায়। ঠিক আছে চলো। এবার সবাই মিলা বাদশার বাড়িতে ডাকাতি করার জন্য, চুরি করার জন্য বের হয়ে গেছে। আস্তে আস্তে যখন এরকম ভাবে বাদশা সবার আগে, চোরের ডাকাত দলের সদস্যরা বলতেছে, আপনার গুণ যেহেতু বেশি, আপনার দাড়ির মধ্যে অনেক কেরামতি, ডান দিকে হালাইলে ফাঁসি মাফ, বাম দিকে হালাইলে জেল মাফ, আপনি আমাদের সবার আগে যান। আজকে আপনারা আমরা রাহাবার হিসাবে বানাই দিলাম, আপনাকে আমরা রাহাবার হিসাবে কবুল করলাম। রাহাবার আপনারা চিনেন? রাহাবার এটা কোন শব্দ? এই তো যারা তাবলিগ জামাত করছেন এরা পারে, আর যারা তাবলিগে যায় নাই হেরা বুঝেই নাই রাহাবার কি। হ্যাঁ, আপনার রাহাবার হইয়া আগে আগে চলে যান, নিয়ে যান। বাদশাহ এবার রাহাবারি কইরা বাড়ির দিকে রওনা দিছে। কার বাড়ি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তার নিজের বাড়ির দিকে রওনা করছে। নিজের বাড়ির দিকে যখন রওনা করছে, আস্তে আস্তে বাড়ির কাছে গেছে। কাছে যাওয়ার পরে বাড়িতে যে কুকুর ছিল, পালা কুকুর, সেই কুকুর এরকম ভাবে মানুষের বাস পায়া, মানুষের আওয়াজ পায়া কুকুর ঘেউ ঘেউ কইরা কাছে আসতেছে। কুকুর যখন ঘেউ ঘেউ করে কাছে আসতেছে, ওই যে একজন যে তাদের ভিতরে আছে, কুকুরের ভাষা বুঝতো, আপনাদের মনে আছে নাকি? সে দেখতেছে কুকুর যে ঘেউ ঘেউ করে আসতেছে, কুকুর বলতেছে, এ বাড়ির লোকেরা সাবধান সাবধান, বাদশা কিন্তু মেহমান নিয়ে বাড়িতে প্রবেশ করতেছে। এখন যেটা কুকুরের ভাষা বুঝতো, এটা কই, হাই হাই এই কুত্তা দি পাগলা, আমরা যাইতেছি ডাকাতি করবার লেগে, চুরি করবার লেগে, আর এই কুত্তাই কইতেছে বাদশা বলে মেহমান নিয়ে বাড়িতে যাইতেছে। এই কুত্তার কি মাথা খারাপ হয়েছে নাকি? যখন এরকম ভাবে কুকুর ঘেউ ঘেউ করতেছে, তার বাসাটাও সে বুঝতে পারছে। সে বলতেছে, কুকুর যা বলে তা বলো, আমাদের সাথে তো লোক একটা আছে, দাড়ি হালাইলে জেল ফাঁস মাফ হয়ে যায়, অসুবিধা নাই, আমরা ডাকাতি করতে যাই। তো বাড়ির কাছে গেছে। বাড়ির কাছে যাওয়ার পরে একজনে তুড়ি দিছে, তালা খুলে গেছে, আর একজনে নাক দিয়া গ্রান নিছে। কোন ঘরের মধ্যে ধন সম্পদ সেটা পেয়ে গেছে। সংক্ষিপ্ত আকারে বলতেছি, লম্বা কথা, খুব ভালো করে খেয়াল করবেন প্রিয় ভাইয়েরা আমার। যখন বাড়ির কাছে যায় ঘরের মধ্যে প্রবেশ করছে, তুড়ি দিছে, তালা খুলছে, ঘরের মধ্যে প্রবেশ করছে। ঘরের মধ্যে প্রবেশ করার পরে ইচ্ছা মতো তারা দ্বন্দ্বলত মাল সম্পদ সব জমা করে গাঁটটি বানছে, মন মতন এরকম ভাবে লইছে, বস্তা ভইরা লইয়া। তারপরে একটাই কয়, অনেকক্ষণ ধইরা বস্তা ভরতাছি, ক্লান্ত হয়ে গেছি গা, একটু জিরাই লই। কি করব? একটু জিরাই লই। তো যখন নাকি এরকম ভাবে বলতেছে, ভাই রাত্র কিন্তু অনেক হয়ে গেছে, যদি তুমি জিরাইতে যাও তাহলে কিন্তু রাত্র পোহাইয়া যাবে, সকাল হয়ে যাবে, ধরা খাইয়া যাবা। সে বলতেছে, অনেক কষ্ট করে বস্তাগুলা ভরছি, অসুবিধা নাই, ধরা খাইলে কোনো অসুবিধা নাই, আমাদের সাথে এমন এক লোক আছে জেল ফাঁস মাফ হয়ে যাবো গা। অনেকক্ষণ কষ্ট করে বস্তাগুলা ভরছি, একটু জিরাই। যখন নাকি একটু জিরাইতে গেছে, বস্তার মধ্যে এরকম ভাবে মাথা ডেলান দিছে। ডেলান দেওয়ার সাথে সাথে আল্লাহর কি কুদরত, তার ঘুম আইসা গেছে। সবাই ঘুমায় গেছে।
যখন সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই দেখলো ডাকাত দলের সব লোক ঘুমায় গেছে আর ওইদিকে ফজর নামাজের সময় হয়ে গেছে, মসজিদ থেকে আওয়াজ আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। মসজিদ থেকে আওয়াজ আসছে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যখন রবের তরফ থেকে ডাক আসছে নামাজ আদায় করার জন্য উনি মসজিদে যাবেন, এই জন্য চিন্তা করলেন সবাই যেহেতু ঘুমিয়ে গেছে আমি মসজিদে চলে যাই, নামাজটা আদায় করি, আল্লাহ তাআলার হুকুম পালন করি। উনি এরকম ভাবে তার একজন উজিরকে বললেন, এই ঘরের মধ্যে যেই সমস্ত লোকেরা ঘুমাই গেছে, এরা তো ঘুমাই গেছে, আমি মসজিদে চলে গেলাম, তুমি বাহির দিয়ে তালা লাগাই দাও, গেটের মধ্যে তালা দিয়ে দাও। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মসজিদে গেছেন, নামাজ আদায় করছেন। নামাজ আদায় করার পরে তার রাজ সিংহাসনে বসছে, বসার পরে একজনকে পাঠাই দিছে, যাও যাও আমার বাড়ির মধ্যে ওই ঘরের ভিতরে কয়েকজনকে বন্দি করে রাখছি, তাদেরকে নিয়ে আসো। এবার একজন গেলেন, যাওয়ার পরে সকলকে এরকম ভাবে দইরা তার দরবারে নিয়ে আসলেন। এবার বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই যখন বিচারের আসনে সিংহাসনে বসছেন আর ডাকাত দলের সদস্যরা আসছে, তারা এরকম ভাবে খুব চিন্তিত হয়ে গেছে, হাই হাই আমরা তো ধরা খেয়ে গেছি, বাদশা আমাদেরকে নিয়ে আসছে। সবাই খুব চিন্তিত হয়ে গেছে, চিন্তায় পেরেশান হয়ে গেছে, মাথা নিচ দিকে দিয়া দাঁড়াই রইছে, আসামির কাঠগড়ায় তাদেরকে দাঁড়া করানো হয়েছে। সবাই খুব পেরেশান চিন্তিত, তাদের মুখটা মলিন হয়ে গেছে। কিন্তু একজন ও ডাকাত দলের ভিতরে একজন সদস্য, সে মুস্কি মুস্কি হাসতেছে, মুস্কি মুস্কি হাসে। সেই লোকটা কেডা জানেন নাকি আপনারা? ওই যে রাতের বেলা দেখলে যে দিনের সিনে, হ্যাঁ মুস্কি মুস্কি হাসতেছে। এবার বাদশাহ বলতেছে, সবাই খুব চিন্তিত, রাতের বেলা চুরি ডাকাতি করছে, অপরাধ হয়ে গেছে, তাদেরকেও অপরাধী যেহেতু তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করাইছি, তারা খুব চিন্তিত হয়ে গেছে, তুমি কেন হাসতেছ? এবার ওই লোক বলতেছে, ডাকাত দলের সদস্য বলতেছে, বাদশাহ রাতের বেলায় না আপনি আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করলেন, রাতের বেলায় কিন্তু আপনি আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করছেন, আপনিও কিন্তু আমাদের সাথে ছিলেন, আমি কিন্তু ওই লোক যারা আমি রাতের বেলা একবার দেখি, দিনের বেলায় চিনি, আপনি আমাদের সাথে মস্কারি করতেছেন। আমরা যদি অপরাধী হয়ে থাকি তাহলে একই অপরাধে আপনি অপরাধী। ও বাদশাহ আপনি কিন্তু আমাদের বন্ধু, আমরা আমাদের যার যেই গুণ ছিল আমরা সেই গুণগুলা প্রকাশ করছি, প্রকাশ কইরা চুরি ডাকাতি করছি। ও বাদশাহ আপনারা কিন্তু একটি গুণ আছে, আপনি এখন সেই গুণটি প্রয়োগ করেন। সুবহানাল্লাহ। এবার বাদশাহ বলতেছে, ঠিকই বলছো, যেহেতু বন্ধুত্বের পরিচয় দিছ, রাতের বেলায় সামান্য সময় তোমাদের সাথে আমি একটু মুআমালাত মুআশারাত করছি, তোমাদের সাথে সামান্য সময় সংস্পর্শে ছিলাম, অল্প সময় তোমাদের সাথে ছিলাম, এই জন্য তুমি দোহাই দিতেছ, যাও যাও আমি বাদশাহ তোমাদের সকলের সকল অপরাধীকে আমি বাদশাহ মাফ করে দিলাম। এবার ডাকাত দলের সদস্যর যে সর্দার ছিল সেই সর্দার বলতেছে, দেখো দেখো বাদশার সাথে সামান্য সময় আমাদের পরিচয় হয়েছে, বন্ধু সুলভ আচরণ হয়েছে, এই জন্য যদি বাদশাহ আমাদেরকে ক্ষমা করতে পারে, মাফ করতে পারে অপরাধ করার পরেও, তাহলে যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের মালিক, যিনি আমাদের রব, অনেক আদর করে মায়া মহাব্বত করে বানাইছেন, জীবনে অনেক নামাজ কাজা করেছি, অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আমরা যদি তার কাছে মাফ চাইতে পারি, তার সংস্পর্শে আসতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ডাকাত দলের যে সর্দার সে বলতেছে, সবাই তওবা করো, তওবা করে ভালো হয়ে যাও, আর জিন্দেগিতে আমরা কখনো গুনাহ করব না। কিতাবের মধ্যে আছে, জি ঠিক আছে, কিতাবের মধ্যে আছে
আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, যে ব্যক্তি খাঁটি তওবা করবে, তার জীবনের অতীত জীবনের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে তওবা করবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, সাজদা যায় বলবে সুবহানা রাব্বিয়াল আলা। আয় আল্লাহ, বুঝি নাই গুনাহ করছি, আয় আল্লাহ তোমার কুদরত পায়ে সাজদা দিলাম, তোমার পবিত্রতার বর্ণনা প্রকাশ করলাম, সুবহানা রাব্বিয়াল আলা। আয় আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, তোমার পবিত্রতার বর্ণনা প্রকাশ করতেছি, তোমার তাসবিহ পাঠ করতেছি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্নাস সাজদা ইয়াসজুদু ফি কদামানির রহমান। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন, বান্দা যখন সাজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কপালের নিচে আল্লাহ তাআলার কুদরতি পা দিয়া দেয়, সুবহানাল্লাহ। আর বান্দা যখন বলে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসজুদু ওয়াকতারিব। বান্দা তুমি যখন সাজদা দিছ, আমি আল্লাহ তাআলা তোমার নিকটবর্তী হয়ে গেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আইসা গেছি। তুমি অতীত জীবনে যা গুনাহ করছো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীত জীবনের গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আল্লাহ তাআলা যেন আমাদের অতীত জীবনের গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিতে পারে, সেই জন্য আপনারা আমার চেষ্টা অব্যাহত থাকবে তো ইনশাআল্লাহ। যেহেতু মহিলা মাদ্রাসা যেহেতু মহিলাদের কিছু হকের কথা আমি আপনাদের সামনে বলবো, এরপরে আমার আলোচনা শেষ। অনেক কথা ছিল, যেহেতু প্রধান অতিথি প্রধান বক্তা আছেন, এই জন্য আমি কথা বাড়াবো না। মহিলাদের এই যে আমার পূর্বে যিনি বক্তব্য দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ, উনি এরকমভাবে বলে গেছেন। এখানে মহিলাদের ব্যাপারে কিছু কথা আছে। স্বামীর হক আছে 17টা। কয়টা? নারী যখন তার বিবাহ হয়, 1 নাম্বার সর্বদা তার স্বামীর মন জয় করার চেষ্টা করা। কোন কাজ করলে তার স্বামী তার উপর সন্তুষ্ট থাকবে, স্বামীর খুশি থাকবে, এরকমভাবে তার চলাফেরা করা, এটা হলো 1 নাম্বার। কথা বুঝতেছেন আপনারা আমার? 2 নাম্বার, স্বামীর সাথে অসংযত আচরণ না করা, স্বামীর সাথে ভালো ব্যবহার করা, স্বামী কষ্ট পায় এরকম কোনো কথা না বলা, এটা হলো 2 নাম্বার। যেহেতু সময় অল্প, সংক্ষিপ্ত আকারে বলতেছি। 3 নাম্বার, শরীয়ত সম্মত প্রত্যেকটা কাজে স্বামীর ডাকে সাড়া দেওয়া। প্রত্যেকটা মা বোনের উচিত স্বামীর যে 3 নম্বর হক, সেটা হলো শরীয়ত সম্মত যদি কোনো কাজের জন্য স্বামী ডাকে, তাহলে সেই কাজে কি করা ভাই? স্ত্রী সাড়া দেওয়া। বিশেষ কোনো যদি অজুর না থাকে, বাকিটা ভাঙ্গে আমি বললাম না, আপনারা বুঝে নিন। মহিলাদের অজুর থাকতে পারে না, কি বলেন, তাদের মাসিক সমস্যা আছে না, এরকম বিশেষ কোনো যদি অজুর না থাকে, সেই ক্ষেত্রে অপারগতা না দেখানো, স্বামীর ডাকে সাড়া দেওয়া। 4 নাম্বার, স্বামীকে এরকমভাবে মনে প্রাণে তাকে ভালোবাসা এবং তার আনুগত্য করা। বুঝতেছেন আপনারা? অনেকে আছে উর্ফে ভালোবাসে দেখায়, কিন্তু ভিত্তি আরেকজনের লাগে তার লাইন পরকিয়া করে, এরকম মা বোন আছে না? বিশেষ করে যদি স্বামী প্রবাসী হয়, তাহলে দেখা গেছে অনেক মা বোনেরা তারা এরকমভাবে স্বামীর সাথেও মোবাইলে কথা বলে, কিন্তু আবার পরকিয়াও করে। সাবধান মা বোনেরা, আপনারা এটা করবেন না। অনেক গুনাহের কাজ। এই জন্য এটা থেকে আমার বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুক। 5 নম্বর, পর পুরুষের সাথে কোনো রকম বিশেষ কোনো কারণ ছাড়া সম্পর্ক না রাখা। অনেক মা বোন এমন আছে, নিজের স্বামীর সাথে সম্পর্ক ভালো, আবার দেখা যাচ্ছে পর পুরুষের সাথে একটা আত্মীয় হোক, দুলাভাই হোক, অথবা অন্য কেউ হোক, তার সাথে কথায় মজে গেছে, তার সাথে একটা সম্পর্ক গড়ে তুলছে সে গোপনভাবে। এটা না করা। কি কইছি বুঝছেন? আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের মাধ্যমে জানাইছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন। এই জন্য সব ব্যাখ্যা দিতে পারবো না। 6 নম্বর হলো স্বামীর অনুমতি ব্যতীত কোথাও না যাওয়া। স্বামীর অনুমতি ছাড়া কোথাও না যাওয়া, ঘর থেকে বাহির না হওয়া, বাজারে না যাওয়া, এমন কি বাবা যদি অসুস্থ হয় তাহলে তাদের বাড়িতেও না যাওয়া যদি স্বামী অনুমতি না দেয়।
বুঝতেছেন আপনারা আমার কথা? 6 নাম্বার, সেটা হলো স্বামীর অনুমতি ছাড়া নফল নামাজ এবং নফল রোজা না রাখা। দেখা গেছে স্বামী ঢাকা থাকে, ঢাকা থেকে 10 দিন 20 দিন পরে আসছে, তার সাথে একান্তে সময় কাটানোর প্রয়োজন, মেলামেশার প্রয়োজন। এমতো অবস্থায় যদি দেখে তার স্ত্রী সে নফল রোজা রাখছে, তাহলে তো রোজা রাখা অবস্থায় মেলামেশা করা কি? এই তো বুঝছেন আপনারা। এই জন্য নফল নামাজ হোক অথবা নফল রোজা হোক, এটা স্বামীর অনুমতি ছাড়া না রাখা। অনুমতি যদি দেয় তাহলে আলহামদুলিল্লাহ। তাহলে 8 নাম্বার, স্বামীর সম্পদের হেফাজত করা। 8 নাম্বার কি ভাই? স্বামীর সম্পদের হেফাজত করা। অনেক মা বোন এমন আছে, স্বামীর কামাই অল্প কিন্তু খরচ করে ফেলায় বেশি, হেফাজত বুঝে না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা অপচয় করে, বেহুদা খরচ করে, তাহলে তারা হলো শয়তানের ভাই, তারা হলো শয়তানের বোন। এজন্য অপচয় খরচ করা যাবে না। স্বামী অসন্তুষ্ট হয় এমন কোনো কাজ না করা, এরকম 17টা হক রয়েছে। আর শরীয়ত সম্মত কোনো কাজের যখন হুকুম করা হয় তার সাথে সাথে মেনে নেওয়া। এজন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যখন আল্লাহর রাসূলের কাছ থেকে কোনো আয়াত শুনতেন, কোনো আদেশ নিষেধের আয়াত শুনতেন, কোনো আদেশ শুনতেন, তারা সাথে সাথে তা পালন করত, তারা সাথে সাথে তা ওটার উপরে এরকমভাবে পালন করা শুরু করত। ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা যেই কথাটা জানাইতেছেন, যখন আল্লাহ তাআলার কোনো আদেশের কথা, আল্লাহর রাসূলের কোনো আদেশের কথা সাহাবায়ে একরাম শুনতেন, ও আতা'না, সাথে সাথে তা তারা পালন করতেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি আমি উলামা একরামের কাছ থেকে যা শুনবো, আপনি আমি যদি পালন করতে পারি, তা এরকমভাবে ধারণ করতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, গুফরানাকা রব্বানা। আপনি আমি যখন উলামা একরামের কাছ থেকে কুরআন এবং হাদিসের আলোচনা শুনবো, যেটা পালন করার সেটা পালন করব, যেটা ছেড়ে দেওয়ার সেটা ছেড়ে দিব, এরকম যদি করতে পারি, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ যখন তুমি পরিপূর্ণভাবে পালন করবা, আল্লাহ তাআলা বলেন, আমার ওই বান্দা যদিও গুনাহগার হয়ে থাকে, আল্লাহ তাআলা বলেন, গুফরানাকা রব্বানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য উলামা একরামের জবান থেকে আমরা যা শুনবো, যেটা পালন করার সেটা পালন করব, যেটা ছেড়ে দেওয়ার এটা আমরা ছেড়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ পড়াটা এটা কার হুকুম? আমার কথা যদি আপনারা বুঝে থাকেন, নামাজ পড়া কার হুকুম? পড়বেন কে কে দেখি তো ইনশাআল্লাহ। আচ্ছা, হাত নামান। ওয়াদা করছেন না নামাজ আদায় করবেন, এটা আল্লাহর হুকুম। সাহাবারা যেমন অকালু সামি'না ওয়া আতা'না, শুনতো আর পালন করতো, আপনারাও ওয়াদা করছেন শুনবেন পালন করবেন। তো নামাজ পড়া আল্লাহ তাআলার হুকুম, ওয়াদা করছেন পড়বেন। ঘুষ খাওয়া, সুদ খাওয়া, 2 নাম্বারি টাকা খাওয়া, হারাম মাল খাওয়া, এটা আল্লাহ তাআলার আদেশ না নিষেধ? মদ খাওয়া, জুয়া খেলানি, তাস খেলানি, মোবাইলে গেম খেলা, মোবাইলে জুয়া খেলা, এটা ছাড়তে রাজি আছেন কে কে? আলহামদুলিল্লাহ। না করলে তো আলহামদুলিল্লাহ, ভালো, শুকরিয়া। এক কথায় আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার যা আদেশ এবং নিষেধ যারা মেনে চলবে, গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ তাআলা যা বললাম শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।